ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি মিসলেনিয়াস 2024-এর যে এক্সামটা হবে সম্ভবত তোমার সেপ্টেম্বর বোধহয় না নভেম্বর বোধহয়, যাই হোক, হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বোধহয় পরপর 3টে এক্সাম আছে। পিএসসির ক্যালেন্ডারে তোমরা পেয়ে গেছো, যেখানে হচ্ছে কি তো প্রথমে ক্লার্কশিপ হবে, তারপর মিসলেনিয়াস, তারপর ডাব্লিউবিসিএস, তার আগে আগস্টে বোধহয় তোমার ডাব্লিউবিসিএস মেন্সের পরীক্ষা হবে। ঠিক আছে, ওই জন্য যারা পরীক্ষাটা দেবে অবশ্যই পুরো ক্লাসটা দেখো। ঠিক আছে, আর এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30%, মানে কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30% সেই সংখ্যাটির p%-এর 20%-এর মানের সমান হয়, তবে পি এর মান কত? জাস্ট কিছুই নেই, ধনাত্মক সংখ্যা সাপোজ তুমি ধরো এক্স ধরলে, ঠিক আছে, এক্স ধরার দরকার নেই। ঠিক আছে, কারণ যদি সাপোজ এক্স লেখো তাহলে এক্সের 40% ইন্টু তার আবার 30% করলে আবার সেই বলেছে সেই সংখ্যারই এক্সের p% ইন্টু, মানে এর যেহেতু বলেছে 20%, তাহলে এই এক্স তো অটোমেটিক্যালি থাকবেই না। ঠিক আছে, আর এই পার্সেন্টেজ বাই 100 করার কোনো দরকার নেই, তাহলে এই পার্সেন্টেজগুলোর ভাবার দরকার নেই। জাস্ট তুমি সিম্পলিফাই করো, 20 2 40, তাহলে 30 2 60, পি এর ভ্যালু হচ্ছে কি 60, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে? বলেছে 21টি জামা এবং 35টি প্যান্টের মূল্য একত্রে এত টাকা, 9টি জামা এবং 15টি প্যান্টের মূল্য কত? দেখো একটা জিনিস খুব খেয়াল করো, এখানে 21 আর 35, ঠিক আছে, এই দুটো থেকে তুমি 7 কমন নিয়ে নাও। যদি আমরা 7 কমন নিই তাহলে কী হবে? 7 কমন নিলে 3 জামা বলেছে, আমি জে দিয়ে দিলাম শর্টে, প্লাস হচ্ছে গিয়ে তোমার 7 কমন নিয়েছি, তাহলে হচ্ছে গিয়ে 5 পি প্যান্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমরা একেও 7 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার 3টে জামা আর হচ্ছে 5টা প্যান্টের ভ্যালু তুমি পেয়ে যাবে, মানে কত হবে? 4। আচ্ছা, একে 7 দিয়ে আমরা ভাগ করে দিই একবারে, 7 5 35 6 8, 7 6 42, 7 7 49, 27 56, 7 9 63, 7 9 63, তারপরে 52, 7 7 49, 7 5 7 7 49, 7 5 35, ব্যাস। তাহলে তুমি 3টে জামা 5টা প্যান্টের ভ্যালু পেয়ে গেলে। এবার দেখো তোমার বলেছে 9টা, 9 আর হচ্ছে 15, সেখান থেকেও যদি তুমি 3 কমন নিয়ে নাও, ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কত? 3টে জামা প্লাস হচ্ছে গিয়ে 5টা প্যান্ট, তাই না? তাহলে আমার এইটুকুর ভ্যালু আমরা জানি কত? এত। তাহলে এর সঙ্গে জাস্ট ইন্টু 3 করে দাও, যা হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে দেখো তোমার 3 5 15, 5 3 7 21 22, মানে শেষে 25 হবে। শেষে 25 দেখো দুটোতে, তাহলে আরও গুণ করতে হবে। 3 7 21 কে 22 2 হাতে 2, 9 3 27 28 29, 29 শেষে 925, দেখো শেষে 925, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে? একটি ঘনকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ঘনকের প্রতিটি ধারের সংখ্যা কত? ঘনকের বাহু যদি আমরা সাপোজ এ ধরি, তাহলে আয়তন কি হবে? এ কিউব। ঠিক আছে, এত ঘন একক। আর পৃষ্ঠতল কটা হবে? মানে 6টা হবে। বলেছে ঘনকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে বলতে চাইছে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতেই পারছো এর ভ্যালু তুমি 6 পেয়ে গেলে। এবার বলেছে ঘনকের প্রতিটি ধারের সাংখ্যমান কত? তাহলে এ ইকুয়াল টু 6, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে? স্কুলে স্বাস্থ্য পরীক্ষার সময় নিতা দেখলো তার ক্লাসে উচ্চতায় 12তম লম্বা আর হচ্ছে গিয়ে 12তম খাটো ছাত্রী, মানে সে দেখলো তার উচ্চতা সে 12তম লম্বা এবং 12তম খাটো ছাত্রী, মানে কি তার র্যাঙ্কিং প্রথম দিক থেকে 12 আর শেষ দিক থেকে হচ্ছে 12। যদি তার ক্লাসে কোনো দুজন ছাত্রী সমান উচ্চতা না হয়, তার ক্লাসে মোট কতজন ছাত্রী ছিল? এটা রিজনিংয়ের কোশ্চেন বলতে গেলে, জাস্ট কিছুই নেই, 12 + 12 - 1, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 24 - 1 23 জন হচ্ছে স্টুডেন্ট ছিল, ছাত্রী ছিল। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে?
তিনটি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 100। যদি ওদের মধ্যে একটি অন্যটির চেয়ে 36 বড় হয় তবে একটি সংখ্যা হলো। ঠিক আছে, আচ্ছা যদি তোমার আমরা বলেছি একটা আর একটা থেকে 36 বড়, তাহলে আমরা অপশান টেস্ট করব জাস্ট, আর কিছুই নেই। আমরা যদি একটা প্রথম সংখ্যাটা যদি সাপোজ 7 ধরলাম, তাহলে আর একটা বলেছে 36, তার থেকে 36 বড়, তাহলে এর সঙ্গে আরও 36 যোগ করলে পরেরটা কত হবে? 7 6 13 3 মানে 43। ঠিক আছে, এই দুটো হলো, তাহলে আর বাকি থাকছে কত? এই দুটো যোগ করলে কত হচ্ছে তোমার হচ্ছে কি 50 হয়ে যাচ্ছে। তাহলে থার্ডটা হবে গিয়ে তোমার 50, কারণ কি তিনটের যোগফল 100, কিন্তু 50 তো আর মৌলিক সংখ্যা নয়, 50 মৌলিক সংখ্যা নয়, তাহলে এই কম্বিনেশন হবে না। ঠিক আছে, একটা সংখ্যা 7 হবে না। পরে দেখি 29, যদি একটা 29 হয় তাহলে তার থেকে 36 বড় হবে আর একটা, তাহলে 9 6 15 5 আর হচ্ছে গিয়ে 2 একে 3 2 5 একে 6, দেখো 65। আবার 65 কি 65 তো আর প্রাইম নাম্বার নয়, তাহলে অপশান বিও হতে পারে না। তারপরে আসছি 41, তাহলে একটা আমরা ধরে নিলাম 41, তাহলে অপরটা কত হবে? দেখো 36 বড় বলেছে। ঠিক আছে, তাহলে হয় এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি কত হবে? 6 একে 6 6 একে 6 আর হচ্ছে 6 একে 7 আর হচ্ছে গিয়ে তোমার 4 3 7 77। ঠিক আছে, তাই তো 6 একে 7 আর 4 3 7 77। 77 আর প্রাইম নাম্বার হচ্ছে না, তাহলে এই কম্বিনেশন নেওয়া যাবে না। তাহলে আর একটা তুমি তাহলে 41 থেকে 36 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 5। তাহলে একটা যদি 5 হয় আর একটা 41, তাহলে কত দাঁড়াচ্ছে? 5 একে 6 46। ঠিক আছে, 46 হলো, তাহলে অপরটা হবে কত? 44। হ্যাঁ, তাহলে সেই কম্বিনেশনও আমাদের হচ্ছে না। এই 46 মানে অপরটা হবে কি 54, 54 আবার প্রাইম নাম্বার নয়, তাহলে এইটাও হতে পারে না। তাহলে পড়ে থাকলে একটা, এটাই হবে অ্যান্সার, অপশান ডি অ্যান্সার। তাহলে দেখো মিলিয়ে নিই আমরা, একটা ধরো 67 হলো, অপরটা দেখো 36 বড়, মানে 67 থেকে 36 করলে 100 পেরিয়ে যাবে, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে এর থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে এর থেকে 36 বাদ দিলে কত হবে? 31 একটা হলো। আর একটা তাহলে এখানে কত হচ্ছে? মানে 60 আর 30 হলে 90, আর হচ্ছে কি তোমার 7 একে 8 98 হয়ে গেল, তাহলে অপরটা হবে কি 2। তাহলে দেখো এই তিনটের যোগফল, তিনটেই প্রাইম নাম্বার হচ্ছে, তাহলে তিনটের যোগফল হচ্ছে 100। ঠিক আছে, অপশান টেস্ট আমি প্রথম থেকে করলাম, দেখলাম শেষটা। ঠিক আছে, কিন্তু যে কেউ যদি লাস্ট থেকে করতো তার লাক ভালো হতো, সেইটা এক চান্সে পেয়ে যেত। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে না, এত এর মান কত? ঠিক আছে, প্রথমে দেখো যেহেতু ভাগ বলেছে, প্রথমে তুমি আগে পয়েন্টটা সরিয়ে নাও ডান দিকে 3 ঘর। ঠিক আছে, তাহলে তোমার কত দাঁড়াবে? 2 এর পরে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, তারপরে 1, তারপরে আরও 3টে শূন্য চলে আসবে। ওকে, বাই হচ্ছে গিয়ে নিচে তোমার দাঁড়াবে কত? 1, এখানে কটা শূন্য আছে? 5টা শূন্য, এখানে এত, তারপরে 5টা শূন্যর পরে 5। ঠিক আছে, এবারে দেখো এইটুকু এত ইন্টু 2 করলে, এত ইন্টু 2 করলে তোমার এইটুকু কেটে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা 200 হবে, মানে অপশান ডি অ্যান্সার। মানে জাস্ট এখানে সিম্পলিফিকেশান, আর কিছু না, কে কত তাড়াতাড়ি করতে পারছে সেটাই দেখার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে একটি ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ। 30 লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলো, হলে এটা 7/12 পূর্ণ থাকে, তাহলে ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত? মানে জাস্ট কিছুই নেই, তোমার 3/4 থেকে তুমি 7/12 বাদ দিয়ে দাও। ঠিক আছে, আগে 3/4 অংশ ছিল, সেখান থেকে কিছু পরিমাণ বাদ বের করে নেওয়া হয়েছে, করে বর্তমানে 7/12 অংশ আছে। তাহলে কত হচ্ছে? এখানে উপর নিচ তুমি 3 গুণ করে নাও, তাহলে হচ্ছে কি 9 - 7 মানে হচ্ছে কি 2/12, মানে হচ্ছে কি 1/6 অংশ তেল বের করে নেওয়া হয়েছে। তাহলে সেই 1/6 অংশের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30 লিটার, তাই তো। এবার হচ্ছে ড্রামটিতে তেল ধারণ ক্ষমতা, তাহলে হচ্ছে কি 1 অংশ, মানে হচ্ছে কি 6 3 18 180 লিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে? বলেছে একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1360, প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী থাকলে স্কুলটিতে মোট ছাত্রীর সংখ্যা কত? জাস্ট কিছুই নেই, বয় ইস টু গার্ল কত, দেখো বয় ইস টু গার্ল হচ্ছে গিয়ে তোমার 15:1।
ঠিক আছে, এই রেশিওতে কতজন গার্লস আছে। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 15 একে 16 ইউনিট, মানে তার ভ্যালু হচ্ছে গিয়ে টোটাল 1360। সেখানে 1 ইউনিটের ভ্যালু কত, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 16 দিয়ে ভাগ করো একে, 16 আসতে 128, 16 আসতে 128, আর থাকছে কত তোমার 6 2 8, 16 5 80, মানে 85, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, বলেছে একটি 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার আকৃতি কাপড়ের টুকরো থেকে কেউ সবচেয়ে বেশি কতগুলো 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার টুকরো কেটে নিতে পারেন। মানে দেখো এটাও তোমার স্কোয়ার আর এটাও একটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, দেখো সাপোজ এইটা একটা আমার 10 ইন্টু 10-এর একটা স্কোয়ার। ওকে, এইখান থেকে আমরা 3 ইন্টু 3 স্কোয়ারগুলো কাটবো। ঠিক আছে, তাহলে দেখো একটা সাইড যেহেতু 10, তাহলে আমরা বড় জোর এইরকম 3 3 এরকম 3 একটু বাকি থেকে যাবে। ঠিক আছে, আর এইদিকেও সিমিলারলি তুমি 3 3 আর 3 এরকম। এবার যদি আমরা এরকম করে করি, দেখো সবগুলো কিন্তু স্কোয়ার ভাববে। আমার ছবিটা হয়তো স্কোয়ার হচ্ছে না, কিন্তু আমাদের স্কোয়ার ভাবতে হবে। তাহলে ভাবলে দেখো এইরকম করে আমাদের কতগুলো বেরোচ্ছে। তাহলে দেখো টোটাল 3 3 3 9টা বেরোচ্ছে। আর এই পোর্শন এইগুলো হচ্ছে গিয়ে ওয়েস্ট হয়ে যাচ্ছে কাপড়গুলো, কারণ কি আমাদের তো 3 ইন্টু 3 নিতে হবে। তাহলে টোটাল ম্যাক্সিমাম সবচেয়ে কতগুলো টুকরো কাটা যাবে 3 ইন্টু 3 না হচ্ছে 9টা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। বলেছে 4 জন বন্ধু ABCD এর কাছে একত্রে 47 টাকা আছে, AB এর কাছে একত্রে 27 আছে, CA এর কাছে একত্রে 25 আছে, DA এর কাছে একত্রে 23 আছে। তাহলে B এর কাছে কত টাকা আছে? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার এখানে AB মানে A প্লাস B ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে 27। আবার দেখো C প্লাস A পরেরটা C প্লাস A ইকুয়াল টু হচ্ছে গিয়ে 25। আবার হচ্ছে গিয়ে D প্লাস A এর হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে গিয়ে 23। তাহলে B এর কাছে কত টাকা আছে? আমরা দেখো এটাকে সবগুলোকে তুমি যোগ করে নিতে পারো। করে নিলে কি হবে না 3A থাকবে। ঠিক আছে, সেখান থেকে টোটাল ABCDর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 47। তাহলে আমরা যদি এটা সবগুলো যোগ করে নিই, তাহলে দেখো তোমার A একটা নিলাম, তাহলে এইটা B C D এই তিনটে মিলে হচ্ছে গিয়ে 47। তাহলে 2A প্লাস হচ্ছে গিয়ে 47 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তুমি এগুলো যোগ করে নাও, 20 3 60 আর হচ্ছে গিয়ে 5 3 8 68 আর হচ্ছে গিয়ে 7 8 7 15 মানে হচ্ছে গিয়ে 75। তাহলে আমরা শুধু এর ভ্যালু পেয়ে যাব এখানে, এর কাছে কত টাকা আছে। ঠিক আছে, এর কাছে আমরা দেখো 75 থেকে তুমি 47 মানে প্রথমে হচ্ছে গিয়ে যদি 15 থেকে 7 মানে হচ্ছে গিয়ে 8 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 6 থেকে 4 গেলে 2 মানে হচ্ছে গিয়ে বাই 2 মানে হচ্ছে গিয়ে 14 টাকা। তাহলে এর কাছে আছে 14 টাকা, তাহলে এখান থেকে তুমি 14 বাদ দিয়ে দাও, তাহলে বি টাকাটা পেয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে তোমার 13 টাকা হবে। ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? বলেছে একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে, কতগুলি করমর্দনের ঘটনা ঘটবে? ঠিক আছে, আচ্ছা যে একেবারে ফার্স্ট পারসন যে 1 নম্বর সে দেখো বাকি 14 জনের সঙ্গে করমর্দন করবে। ঠিক আছে, সেকেন্ড যে তার প্রথম জনের সঙ্গে কিন্তু অলরেডি করমর্দন হয়ে গেছে, তাহলে সে বাকি কত জনের মধ্যে 13 জনের সঙ্গে করমর্দন করবে। এইভাবে জাস্ট যোগ করো 14 থেকে আপ টু +1 পর্যন্ত, এটাই হবে তোমার অ্যান্সার। মনে রাখবে যত জন আছে তার থেকে 1 কমিয়ে দেবে, 1 থেকে তত পর্যন্ত যোগ করবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইটার আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা, তাহলে হচ্ছে কি কত n × n + 1/2 মানে হচ্ছে কি 14 × n + 1 মানে 15 বাই হচ্ছে কি 2।
2 দিয়ে কাটো, 2 7 14, 15 7 105, তাহলে 105টা করমর্দন হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? বলেছে অনিক 46 জনের ক্লাসে দ্বাদশ স্থান অধিকার করে, তার শেষের দিক থেকে স্থান কত? মানে প্রথম দিক থেকে র্যাঙ্কিং হচ্ছে তার 12th, তাহলে শেষ দিক থেকে র্যাঙ্কিং কত? জাস্ট কিছুই নেই, 46 মাইনাস 12 প্লাস 1। ঠিক আছে, তাহলে 46 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? হচ্ছে 34 আর ওর দিকে প্লাস 1, মানে হচ্ছে কি 35 হচ্ছে কি, তাহলে তার শেষ দিক থেকে র্যাঙ্কিং হচ্ছে 35, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? বলেছে যদি এত এবং এত এ হয় তবে ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ মান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো ওয়াই এর ম্যাক্সিমাম মান কত এখানে হবে? 12 হবে। আর এক্সের ম্যাক্সিমাম মান কত হবে? 7 নিতে পারবে তুমি। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস 12 মাইনাস 7, 12 থেকে 7 গেলে 5, তাহলে ওয়াই মাইনাস এক্সের সর্ববৃহৎ মান, সম্ভাব্য মান কত হবে? 5 হবে, অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো? বলে যে একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2 এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3, তাহলে ভগ্নাংশটা নির্ণয় করো। দেখো এটা বেসিক ওয়েতে করতে গেলে তোমাকে অনেক সময় চলে যাবে, কারণ কি ধরতে হবে তোমাকে x/y ভগ্নাংশ, তারপরে হচ্ছে কি তুমি লবের সঙ্গে 1 যোগ করো, মানে হচ্ছে +1, এইটা ইকুয়াল টু হবে 1/2। আবার একটা ইকুয়েশন হবে কি x/y প্লাস y মাইনাস 1, দেখো হর থেকে 1 বিয়োগ করলে বলেছে, সেইটা ইকুয়াল টু হবে 1/3। এই দুটো ইকুয়েশন আসবে, সেটাকে সলভ করলে তারপরে আসবে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করে অ্যান্সার, কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু অত সময় আমাদের কাছে নেই। সেই জন্য কীভাবে করবে? জাস্ট তুমি অপশান টেস্ট করো। দেখো প্রথম অপশান কত আছে? 1/5, তাহলে তার লবের সঙ্গে 1 যোগ করো, তাহলে এটা +1 করলে কত হচ্ছে কি? 2/5। দেখো এটা কাটাকাটি করলে তো নট ইকুয়াল টু 1/2, 1/2 হবে বলেছিল। ঠিক আছে, তাহলে 1/2 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো 1/4, তাহলে এর সঙ্গে তুমি 1 যোগ করো, করে দেখো কত হচ্ছে গিয়ে 2/4, মানে হচ্ছে গিয়ে কাটাকাটি করলে 1/2, হ্যাঁ হয়ে যাচ্ছে। আবার দেখো এখান থেকে যদি আমরা 1/4 থেকে হর থেকে 1 বাদ দিয়ে দিই, তাহলে কত দাঁড়াবে তোমার? সেটা দাঁড়াবে 1/3। দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, একটা কোশ্চেনে তো আর দুটো অ্যান্সার হতে পারে না, তাহলে অবভিয়াসলি অপশান বি অ্যান্সার হতেই হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে বুলু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনে চলে গেল। তখনই তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা শেষ করলো। তাহলে ওই কাজটি তাতাই একা কত দিনে শেষ করতে পারবে? কিছুই নেই, দেখো তোমার বুলু আর তথাগত, আচ্ছা দুজনে মিলে, এই বুলু আর তথাগত দুজনে মিলে কাজটা কত দিনে করতে পারে সেইটা আগে বের করে নাও। তাহলে আমরা জানি ফর্মুলা কি? দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে হচ্ছে গিয়ে 20 × 30 বাই হচ্ছে গিয়ে 20 + 30 হচ্ছে গিয়ে 50, তাহলে 0 0 5 6 30 6 2, তাহলে 12 দিন লাগবে দুজনের করতে, কিন্তু তারা 7 দিন কাজ করেছে। তাহলে বাকি কতটা থাকছে তোমার? হচ্ছে গিয়ে দেখো 7 দিনে তারা কত অংশ করেছে? তাহলে 7-এর 12 অংশ করে দিয়েছে, তাহলে বাকি আছে কত না? 5-এর 12 অংশ। এই 5-এর 12 অংশটা কে করেছে? তোমার তাতাই এসে 10 দিনে এত অংশ করেছে। তাহলে 10 দিনে, মানে এই 5-এর 12 অংশ হচ্ছে গিয়ে তাতাই কত দিনে করে না? 10 দিনে। ঠিক আছে, তাহলে সে 1 অংশ কাজটা করবে কত দিনে? সেটাই হবে তোমার আনসার। তাহলে এত × 12 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 5 2 10, 12 দিয়ে 24 দিনে। তাহলে তাতাই একা কাজটা কত দিনে করবে? 24 দিনে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। কী বলেছে দেখো? বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ হবে। ঠিক আছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, তাহলে দেখো তোমার 120টার সিপি, 120 × সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 110 × এসপি, ব্যাস 110টার এসপি 120টার সিপির সমান। তাহলে এখান থেকে দেখো সিপি = এসপি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিপি = এসপি কত হচ্ছে? দেখো তোমার হচ্ছে 11:12। ঠিক আছে, তাহলে 11 টাকা সাপোজ যদি ক্রয় মূল্য হয়, 12 টাকা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। তাহলে লাভ কি? 1 টাকা। লাভ কার উপরে হয়? না হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে অ্যান্সার কত হবে না? 1-এর 11 × 100। ওকে, তাহলে 11 9 99, মানে 9 × 1-এর 11% হচ্ছে গিয়ে তার লাভ, মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে না, স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালেন স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর বাজানো হয়। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, পরের ঘন্টা বাজবে 11:20 AM। কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিলেন? দেখো বলেছে 45 মিনিট অন্তর অন্তর বাজানো হয়, তাহলে শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, ঠিক আছে। তাহলে এর পরের ঘন্টাটা বাজবে কত, প্লাস 40 মিনিট পরে। বলেছে পরের ঘন্টা বাজবে হচ্ছে 11:20। তাহলে এই পরের ঘন্টা, এই যে প্লাস 40 মিনিট করলে এইটা টাইম হবে 11:20, ঠিক আছে। তাহলে এই টাইমটা বের করার জন্য তুমি তাহলে কি করবে, 11:20 থেকে তুমি 40 মিনিট বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে মানে এইখানে 5 মিনিট আগে একটা ঘন্টা বেজেছে 5 মিনিট, আর এদিকে 40 মিনিট, টোটাল 45 মিনিট অন্তর অন্তর এই যে ঘন্টা বাজবে, ঠিক আছে। তাহলে এই আবার 11:20 বাজবে, তাহলে এখান থেকে 40 মিনিট বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এইদিকে 20 চলে গেল, তাহলে 11টা, আর ওইদিকে আরও 20 গেলে হচ্ছে গিয়ে তোমার 10:40। তাহলে 10:40 হচ্ছে কি তখন টাইম ছিল, যে সময় হচ্ছে ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে ওই তথ্যটা দিয়েছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে যে যদি এক্স একটি ধনাত্মক সংখ্যা হয় তবে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? আচ্ছা, প্রথমে যেহেতু এক্স একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এইটার মান দেখো x/x মানে 1 হবে, ঠিক আছে। এইটা দেখো x/x + 1, x/x + 1, তাহলে বুঝতেই পারছো। সাপোজ তুমি ধরে নাও একটা সংখ্যা, মানে যেহেতু ধনাত্মক সংখ্যা ধরে বলেছে, তাহলে তুমি একটা সংখ্যা তোমার যা মনে খুশি যা আসে তুমি ধরে নাও। সাপোজ আমি 2 ধরে নিলাম, এক্সের ভ্যালু x = আমি 2 ধরে নিলাম। তাহলে এইটা কত হচ্ছে দেখো 2/2 মানে 1 হয়ে গেল। তাহলে এইটা কত দাঁড়াবে তোমার 2/3, আর এইটা কত দাঁড়াবে তোমার 3/2, আর এইটা কত দাঁড়াবে দেখো 2 2 4, 4 হচ্ছে গিয়ে 3 একে 3 2 5, তাহলে হচ্ছে কি 4/5। এবার কি বলেছে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সর্বাধিক? তাহলে বুঝতেই পারছো তোমার এইটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2/3, এইটা 3/2, মানে এটা 1/1/2, আর এইটা দেখো 4/5, এটা তো 1-এর থেকে ছোট। তাহলে এইটা ছিল আর এইটা ছিল, তাহলে এই দুটোর মধ্যে অপশান সি হবে অ্যান্সার, এটাই হচ্ছে গিয়ে সর্বাধিক। ওকে, না হলে বুঝতেই পারছো, তুমি একটু খেয়াল করলেই বুঝে যাবে যে যখনই কোনো ভগ্নাংশের হরটা বড় হয়ে যাবে, তাহলে সেটা 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো প্রথমটার ক্ষেত্রে লব হর সমান মানে 1 হয়ে গেল, দ্বিতীয়টার ক্ষেত্রে হর যেহেতু বড়, তাহলে এটা 1-এর থেকে ছোট হয়ে গেল। অপশান সিতে দেখো এক্সটা হচ্ছে গিয়ে 1-এর থেকে বড়, তাহলে এখানে তোমার লবটা বড় হয়ে গেল, মানে 1-এর থেকে বড় হয়ে গেল এটা। আবার দেখো এখানেও হরটা হচ্ছে গিয়ে লবের থেকে বড়, তাহলে এটা 1-এর থেকে ছোট, তাহলে অপশান সি হবে অ্যান্সার। সেইভাবেও ভাবতে পারো, নাহলে এরকম একটা পার্টিকুলার x = সামথিং ধরে নিয়ে করো, কোনো ব্যাপার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। বলে যে একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, তাহলে হচ্ছে গিয়ে boy/girl কত হচ্ছে গিয়ে ছেলেদের সংখ্যা বলছে মেয়েদের সংখ্যার 3 গুণ, তাহলে 3:1। এবার বলছে নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না? ঠিক আছে, তাহলে টোটাল ইউনিট কত, 3-4 ইউনিট। তাহলে যে অ্যান্সার মানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হবে সেটা 4-এর মাল্টিপল হতে হবে, ঠিক আছে। 4-এর মাল্টিপল দেখো তোমার অপশান এটা দেখো 4-এর মাল্টিপল হচ্ছে, অপশান বিটা দেখো 42, এটা কিন্তু 4-এর মাল্টিপল হচ্ছে না, বাকিগুলো সবগুলো দেখো 4-এর মাল্টিপল হচ্ছে। তাহলে বলেছি না কোন নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না, তাহলে এইটা যেহেতু 4-এর মাল্টিপল নয়, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। কি বলেছে একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাব জানালো যে 1 দিবসের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না? মানে জাস্ট কি ধরো যদি সাপোজ x রান করে তাকে x টাকা দেবে, হ্যাঁ, তাহলে x × x মানে x² টাকা দেবে, রান প্রতি তত টাকা দেবে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে সেটা একটা বর্গ সংখ্যা হবে, এই হচ্ছে কথা, পূর্ণবর্গ সংখ্যা হবে হচ্ছে। এবার আমরা লাস্ট ডিজিটগুলো দেখি, দেখো এটা 04, লাস্টের দুটো ডিজিট দেখো, হ্যাঁ
04 বা 4 একটা স্কোয়ার নাম্বার, তাহলে এইটা পূর্ণবর্গ সংখ্যা। এইটা দেখো শেষে 9 আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা 1 আছে, এটাও পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এইটা দেখো 8 আছে, এইটা কখনো কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ ডিজিট 8 হতে পারে না। কি করে দেখো, হ্যাঁ, এখানে অপশান ডি হবে অ্যান্সার। এবার এই লজিকটা মনে রাখো। দেখো সাপোজ তুমি 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ার করো, ঠিক আছে? 0 স্কোয়ার মানে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে সেটা স্কোয়ার করলে তো অটোমেটিক্যালি 0ই আসবে ইউনিট ডিজিট। এবার দেখো 1 থাকলে কি, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4, 3 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 16 মানে 6, আমি ইউনিট ডিজিটগুলো লিখছি জাস্ট। 5 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 25, 5, 6 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 36 মানে 6, 7 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 49 মানে হচ্ছে গিয়ে 9, 8 স্কোয়ার হচ্ছে গিয়ে 64 মানে হচ্ছে গিয়ে 4, 9 স্কোয়ার হচ্ছে গিয়ে 81 মানে হচ্ছে গিয়ে 1। তাহলে বুঝতেই পারছো কখনো কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 8 হবে না। তাহলে এই কথাটাই তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। বলেছে না এই প্রস্তাবে ওই সংস্থার নিচের কোনটির খরচ করতে হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার। কারণ মানে বলতে চাইছে ঘুরিয়ে ফিরিয়ে যে 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, ব্যাস। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21। দেখো কি বলেছে, বলেছে নিচের উক্তিগুলির কোনটি সত্য। ঠিক আছে, যখন এরকম টাইপের থাকবে জাস্ট কিছুই নেই, তুমি এই যে ভিতরে স্কোয়ার রুটের ভিতরে যে নাম্বারগুলো আছে সেগুলোকে গুণ করো। দেখো এদিকে হচ্ছে কি 7 2 14 আর এখানে 6 3 18, যেটা বড় অ্যাকচুয়ালি সেইটা এইরকম। তাহলে এইখানে যেহেতু 18টা 14 থেকে বড়, তাহলে এইটা এই রকম হওয়ার কথা, কিন্তু এইটা হচ্ছে না। এটা এইরকম দেওয়া ছিল, গ্রেটার দেন দেওয়া ছিল, অ্যাকচুয়ালি লেস দেন হওয়ার কথা, তাহলে এইটা হচ্ছে না। এইরকম মনে রাখবে ভিতরের দুটোর প্রোডাক্ট এর ভ্যালু হচ্ছে কি যদি বড় হয় তাহলে সেটা বড়, যদি ছোট হয় ছোট, যোগ সাইন থাকলে মাঝখানে। এটা 11 3 33, 8 6 48, এটাও হবে না। 5 3 15, 6 2 12, হ্যাঁ দেখো 5 3 15, 6 2 12, এইটা হচ্ছে। আর এইটা 15 5 75 আর 14 6 84, তাহলে এইটাও হচ্ছে না। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। কী বলেছে, বলেছে একটি দেওয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর এই অঙ্কটা অনেকেই ভুল করে আসে বা ছেড়ে দিয়ে চলে আসে। দেখো কনসেপ্টটা কি, 6টার ঘন্টা মানে গ্যাপ, 6টার ঘন্টা বাজা মানে কতগুলো গ্যাপ হচ্ছে, মানে 1 থেকে 6 অবধি তোমার কতগুলো গ্যাপ হচ্ছে। দেখো 1 থেকে 2 2 3 4 5 যদি করি, গ্যাপ কতগুলো হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা গ্যাপ হচ্ছে। মানে অ্যাকচুয়ালি 6টার ঘন্টা মানে হচ্ছে কি 5টা গ্যাপ। তাহলে এই 5টা গ্যাপ হতে টাইম লাগছে হচ্ছে কি 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড। তাহলে হচ্ছে কি 9টার ঘন্টা মানে 8টা গ্যাপ হবে, তাহলে 8টা টাইম কত। ঠিক আছে, তাহলে 3 × 8 বাই হচ্ছে গিয়ে 5, 3 আসতে 24/5 মানে 5 4 20, 5 আসতে 40, 4.8 সেকেন্ড সময় লাগবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কী বলেছে, রহিম 45 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা সময় নেয়, সে কিছুটা দূরত্ব প্রতি ঘন্টায় 8 কিলোমিটার হিসাবে পায়ে হেঁটে এবং বাকি দূরত্ব প্রতি ঘন্টায় 16 কিলোমিটার হিসাবে সাইকেলে যায়, কতটা দূরত্ব সে সাইকেলে গিয়েছিল। ঠিক আছে, এবার দেখো যেটা চেয়েছে সেটাকে তুমি এক্স ধরে নাও। ঠিক আছে, তাহলে সে সাইকেলে গেছে হচ্ছে গিয়ে সাপোজ এক্স কিলোমিটার, তাহলে টাইম লেগেছে কত, তাহলে এক্স বাই হচ্ছে গিয়ে 16, এত ঘন্টা লেগেছে, প্লাস পায়ে হেঁটে সে 8 কিলোমিটার গেছে, 8 ঘন্টায় প্রতি ঘন্টায় 8 কিলোমিটার হিসাবে গেছে, তাহলে হচ্ছে কি তাহলে 45 মাইনাস এক্স করে দাও বাই হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে তোমার 4 ঘন্টা সময়। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো এলসিএম হচ্ছে গিয়ে তোমার এইখানে 8 আছে 16 আছে, তাহলে 16 হচ্ছে এলসিএম। তাহলে এখানে হচ্ছে 8 2 16 মানে 45 2 90 মাইনাস 2x প্লাস এক্স ইকুয়াল টু 16 4 64, 64। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 90 থেকে 64 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 64। তো 90 থেকে 64 মানে হচ্ছে কি ইউনিট ডিজিট 6 হবে, মানে হচ্ছে কি 26 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে,
বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত এত এত, এই ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে লোহার রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। জাস্ট কিছুই নেই, স্কোয়ার রুট অফ মানে হচ্ছে একটা আয়তঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে গিয়ে 8 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে 8 স্কোয়ার দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 2 দিয়ে 4 আর ওইটা 11, 11 4 44, 44 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 28 64 আর 6 6 36, মানে এই দিকে হয়ে গেল 100 প্লাস হচ্ছে গিয়ে 44, মানে 144 রুট ওভার 144 মানে হচ্ছে গিয়ে তোমার 12। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে কি না, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি এত, সংখ্যা দুটির যোগফল হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো ব্যাকওয়ার্ড মেথড, মানে আমরা অপশান ধরে ধরে আমরা চেক করব, অপশান টেস্ট করব। ঠিক আছে, না হলে অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা আমি যদি বেসিক ওয়েতে করতে যাই তাহলে কী হবে, একটা সংখ্যা সাপোজ যদি এক্স হয় আর একটা এক্স স্কোয়ার প্লাস আর একটা হচ্ছে গিয়ে পরেরটা হচ্ছে গিয়ে বা এর আগেরটা ধরতে পারো, হ্যাঁ এর পরেরটা আমি ধরছি এক্স প্লাস 2, এই দুটোর স্কোয়ারের সমষ্টি বলেছে 5 6 2 0। সেখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে, সলভ করতে হবে, অনেক সময় চলে যাবে। তার থেকে বরং আমি বলবো যে এখানে অপশান টেস্ট করো। দুটো পরপর ক্রমিক সংখ্যার যোগফল যদি 100 হয় তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে, একটা হবে 48 হতে পারে আর একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 52 হতে পারে। দেখো 48 আর 52 পরপর দুটো ক্রমিক সংখ্যা তো হচ্ছে না, হ্যাঁ দুটো ক্রমিক সংখ্যার যোগফল বলেছে তোমার কী হতে হবে 50। এবার দেখো দুটো 50 50 তো হতে পারে না, 50 50 মানে পরপর দুটো তো হচ্ছে না, তাতে 100 যোগফল 100, তাহলে এই কম্বিনেশান দেখো 48 আর 52 তো দুটো ক্রমিক পরপর ক্রমিক সংখ্যা হচ্ছে না, তাহলে অপশানে হতে পারে না। তারপরেরটা দেখো 102, মানে একটা যদি ধরো 50 হয় আর একটা হচ্ছে গিয়ে 52, একটা যদি 50 হয় আর একটা হবে 52, দেখো 50 আর 52 যোগ করলে হচ্ছে গিয়ে 102 হচ্ছে। এবারে দেখি এই 50 স্কোয়ার প্লাস 52 স্কোয়ার ইকুয়াল টু তোমার এইটা আসছে কিনা। এবার ইউনিট ডিজিটটা খেয়াল করো, এটার 0 আর এটা হচ্ছে গিয়ে 4, মানে আলটিমেটলি যেটা আসবে সেটার ইউনিট ডিজিট 4 হবে, বাট এখানে 0 আছে, তাহলে এইটাও অ্যান্সার হতে পারে না। তারপরে দেখো এটা একটা যদি ধরো সাপোজ এটাও সেম, এটার ক্ষেত্রেও আসবে না, কারণ কি দুটোর পরপর যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 104, হতে পারে না। হ্যাঁ, কারণ কি ধরো একটা যদি 50 হয় একটা 54, হ্যাঁ 50 52 54, হ্যাঁ এইটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, এটাই হবে অ্যান্সার। এবারে আমরা একটু আসি কী করে হচ্ছে। দেখো এটা ধরো একটা ধরো 52 ধরলাম আর একটা হচ্ছে গিয়ে তোমার 54 হবে, দুটোর যোগফল যেহেতু 106 হচ্ছে, তাহলে এই দুটোকে স্কোয়ার করে যোগ করো। এখানে 4 4 16 আর 2 দিয়ে 4, দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 4 আর এখানে হচ্ছে গিয়ে 6, ইউনিট ডিজিট যোগ করলে দেখো তোমার 0 আসবে, স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। এইভাবে করতে পারো, আদারওয়াইজ তোমাকে এটা বেসিক ওয়েতে সলভ করে দ্বিঘাত সমীকরণ করে এক্সের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এক্সের ভ্যালু বের করলে একটা এক্স আর একটা এক্স প্লাস 2। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।